আমার বেবির রিকোয়েস্টে তৈরি করছি ভাইরাল ডিম। প্রথমে নিয়ে নিয়েছি একটি শুকনা মরিচ, এরপরে নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ। এই লবণটা দিয়ে এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পছন্দ মতো শসা কুচি, সামান্য একটু পেঁয়াজের কুচি, টেস্ট অনুযায়ী ধনিয়া পাতা কুচি এবং সামান্য একটু লেবুর রস এবং কিছু পেঁয়াজের কলি। এখানে কিন্তু সব কিছু টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে, তবে চেষ্টা করবেন পেঁয়াজটা একটু কম ব্যবহার করতে, এতে টেস্টটা অনেকটাই ভালো আসে। এবার আমি সবগুলোকে মেখে নিচ্ছি একদম, যাতে ধনিয়া পাতা, লেবু এবং শসার সবগুলো ফ্লেভার একসাথে মিশে যেতে পারে। এবার এক প্যাকেট তেঁতুলের আচার দিয়ে দিচ্ছি। এই তেঁতুলের আচারটা কিন্তু দিতেই হবে, কারণ এই তেঁতুলের আচারটা ডিমটার মধ্যে অন্যরকম একটা ফ্লেভার ক্রিয়েট করবে। দিয়ে দিচ্ছি কিছু টমেটো কেচাপ। এটা দিয়ে এবার আমি মেখে নিচ্ছি। আমার এটা কিন্তু মাখা হয়ে গিয়েছে, মানে মশলাটা একদম তৈরি। অন্যদিকে সিদ্ধ করে নিয়েছি কয়েকটি ডিম। এই ডিমগুলোকে হালকা একটু চিড়ে নিচ্ছি, যাতে আমি সুন্দর মতো মশলাগুলোকে ঢোকাতে পারি। সামান্য একটু চিড়ে নিচ্ছি, যাতে মশলাগুলো সুন্দর মতো ঢুকতে পারে এবং বাইরে থেকে দেখা যায় মশলাগুলো ঢোকানো হয়েছে। আগে জানলে অনেক বেশি পরিমাণে ডিম নিতাম। এটা যে এতটা সুস্বাদু সেটা কিন্তু আমার জানা ছিল না। তবে এই ভাইরাল রেসিপি আপনি যদি তৈরি করেন, অবশ্যই অনেকগুলো ডিম দিয়ে তৈরি করবেন। বাচ্চারা তো এটাকে অনেক পছন্দ করবে। প্রিয় ভিউয়ার্স, আমার তো এই রেসিপি অনেক ভালো লেগেছে, তাই তৈরি করে আপনাদের জন্য শেয়ার করেছি। এই ডিম, ভাইরাল ডিম কতটা সুস্বাদু এবং পুষ্টিকর তা যদি আপনি তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। ভাইরাল এই ডিমের রেসিপি তৈরি করে আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার কিন্তু অনেক খুশি হয়েছে, তাই আমি আবারও তৈরি করব এই ভাইরাল ডিম। আপনিও তৈরি করবেন সেই আশাই রাখছি। প্রিয় ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি উপর থেকে সামান্য একটু তেঁতুলের আচার এটাকে ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে আরও বেশি কালারফুল লাগে। একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি, যাতে আরও বেশি কালারফুল লাগে দেখতে। কিছু গাজর দিয়ে এটাকে গার্নিশ করেছি। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি।